অথবা মাছ, কচ্ছপ এবং কুমিরকে খাবার দিয়ে নিজেদের রোগ নির্ময় করতে পারবে বা বিপদ মুসিবত থেকে মুক্তি পাবে, এটা ধারণা করে থাকে। এজন্য বিভিন্ন মাজার আছে, আজমের শরীফ, সেখানে লোকরা যায় বিভিন্ন বরকত হাসিল করার জন্য, মুসিবত দূর করার জন্য, এ সমস্ত মনে করে থাকে। এরকম বাংলাদেশে 60 গম্বুজ মসজিদ, সেখানে যায়, সেখানে পুকুর আছে, কুমির আছে, আরো কত কি বরকতের বিষয় আছে, সেগুলোর কাছে তারা গিয়ে ধর্ণা দেয়, বিপদ থেকে মুক্তি চায়, আরো বিভিন্ন শিরকি কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। 9, জাহিলি যুগের লোকেরা উপত্যকার জিন সর্দারের নিকট আশ্রয় প্রার্থনা করত। আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা কাঠ ও মধু সংগ্রহকারীদের মাধ্যমে জঙ্গলের জিন ও হিংস্র প্রাণীর অনিষ্ট থেকে রক্ষার জন্য জঙ্গলের জিন সর্দারের নিকট আশ্রয় প্রার্থনা করে থাকে। বিল ও জলাশয়ের মাছ ধরার জন্য পানি সেচের পূর্বে কাল নামক জিনকে সিন্নি দিয়ে থাকে, যে কাল নামক জিনকে সিন্নি দিয়ে সন্তুষ্ট করতে পারলেই সমস্ত অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যাবে, মাছ সেচ করতে পারবে। 10, জাহিলি যুগের লোকেরা পৃথিবীর ঘটনা প্রবাহের উপর তারকা ও নক্ষত্রের প্রভাবে বিশ্বাস করত। আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা মানুষের ভাগ্যের উপর গ্রহ তারকার প্রভাবে বিশ্বাস করে থাকে। 11, জাহিলি যুগের লোকেরা গোত্রীয় নেতাদের প্রবৃত্তি অনুযায়ী গোত্র শাসন করে থাকত। আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা মানব রচিত বিধানের আলোকে দেশ শাসন করে থাকে। আল্লাহর পরিবর্তে দেশের জনগণকে ক্ষমতায় বসানোর মাধ্যমে সর্বময় ক্ষমতার মালিক মনে করে থাকে। 12, জাহিলি যুগের লোকেরা দাঁত ও পেলেক রোগকে নিজ থেকে সংক্রামক মনে করে থাকে। আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা কলেরা, বসন্ত, দাঁত, এজমা, যক্ষা, পেলেক ও অ্যাডস রোগকে নিজ থেকে সংক্রামক রোগ বলে মনে করে থাকে। 13, জাহিলি যুগের লোকেরা দেবতাদের দিকে মুখ করে দোয়া করত। আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা দোয়া কবুলের জন্য মুর্শিদ, পীর ও অলিদের কবরের সামনে মুখ করে দোয়া করে থাকে। 14, জাহিলি যুগের লোকেরা ছোট ছোট ব্যাপারে দেবতারা সাহায্য করতে পারে এই বিশ্বাস পোষণ করত। আর এই বিশ্বাসের ভিত্তিতে